সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। মুঝে কুফা ওয়ালো मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ। कि मेहमान बना कर सताया गया हो, मैं रोया नहीं हो, रुलाया गया हो। खुदा जान कैसी है मेजबानी, 72 प्यासो कहे बंदे पानी। खुदा जान कैसी है मेजबानी, 72 प्यासो कहे बंद पानी। मुकद्दर में है हौज़ कौसर का पीना, मैं पियासा नहीं हो, पिलाया गया हो। मुझे कूफा वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ। जो खाता जसर बारगाहे खुदा में, वही सर कलम हो गया करबला में। झुकाता जसर बारगाहे खुदा में, वही सर कलम हो गया करबला में। शहादत की मंजिल को पाया है मैंने, शहादत की मंजिल को पाया है मैंने। मैं मुर्दा नहीं हो, जिलाया गया हो। मुझे कूफा वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ। जोरे बोलें अल्लाहु अकबर। हजरत इमाम हुसैन যুদ্ধের ময়দানে শেষ পর্যন্ত একা একা দাঁড়িয়ে আছেন, আর চতুর্দিকে শত্রু বাহিনীর যোদ্ধারা ওনারে ঘেরাও করে আছে। অসংখ্য অগণিত তীর ধনুকের আঘাত ওনার গায়ে, এরপরও পলায়ন করেন না। এখন যারা চিঠি দিয়ে ওনারে নিয়েছিল, দাওয়াত করে ইনভাইট করে যারা আনছিল কুফার প্রান্তরে, তারা এখন শত্রু হয়ে গেল। সবাইরে লক্ষ্য করে তিনি বলতেছেন, রে কুফার মানুষেরা, আমি ইচ্ছা করে তোমাদের কাছে আসি নাই, আমি নেতৃত্বের লোভে তোমাদের কাছে আসি নাই। তোমরা বলেছ ইয়াজিদে ইসলাম বিরোধী কার্যকলাপ করতেছে, তোমরা আমারে আল্লাহর দরবারে আসামি বানায় বিচার দিবা। আমি আল্লাহর ভয়ে তোমাদের কথা মানার জন্য আসছি।
ও কুফার মানুষেরা, আমারে তোমরা পর মনে করো না, আমারে তোমরা মুসাফির মনে করো না। আমি তো তোমাদেরই একজন। আমার বাবা হযরত আলী তো তোমাদেরই নেতা ছিলেন। রে কুফার মানুষেরা, আমি কান্দি নাই রে, তোমরা কেন রে আমারে কাঁদাইতেছো? তোমরা কেন রে আমারে দাওয়াত কইরাইন না আমার চোখে দিয়া পানি জড়াইতেছ? এটা কেমন মেহমানদারি রে? মেহমানদারি করাইবার জন্য মেহমানদারে দাওয়াত কইরা নিজের বাড়িতে আইনা কষ্ট দেওয়া হলে এটা কেমন মেহমানদারি হয়? আল্লাহ জানে এটা কেমন মেহমানদারি। মেহমানদারে দাওয়াত কইরা আইনা প্রায় 72 জন মানুষের জন্য তোমরা পানি বন্দি করে রেখেছ। এ মুসলমানেরা শুনো, তোমরা জানো নি রে, ওই ফোরাত নদীর পানি কুকুরে পান করলে কোনো বাধা নাই, সিগালে পান করলেও কেউ বাধা দেও না, বাঘ ভাল্লুকেরা পান করলে বাধা দেও না, কিন্তু মুসলমানদের জন্য পানিতে বাধা দিচ্ছ। তোমরা জানো নি রে আমি কে? আমি কি তোমাদের নবীর নাতি নই? আমি কি জান্নাতের নারীদের নেত্রী ফাতেমার কলিজার টুকরা নই? আমি কি তোমাদের নেতা আলীর ছেলে নই? হাসরের ময়দানের কথা, জান্নাতের কথা কি তোমাদের স্মরণ নেই? আমার ভাই হাসান আর আমি হুসাইনের ব্যাপারে আমার নানা জান নবী কি বলেছেন? আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমি হুসাইন আর আমার ভাই হাসান জান্নাতের সকল যুবকদের সরদার। আমরা জান্নাতে গেলে তোমরা জান্নাতে আমাদের সামনে কেমনে মুখ দেখাইবা? নবীর শাফাআতের কি তোমাদের প্রয়োজন নাই? হাসরের ময়দানে নবীর সামনে কেমনে মুখ দেখাইবা? আমার মা জান্নাতের নারীদের নেত্রী, তোমাদের মহিলারা আমার মায়ের সামনে কেমনে মুখ দেখাইবে? আমি কি তোমাদের কেউরে হত্যা করেছি নাকি তোমাদের কারো সম্পদ জবরদখল করেছি? কি কারণে তোমরা আমারে মারতে চাও? আমার রক্ত দিয়া তোমাদের হাত রঙিন করলে তোমাদের পরকাল ভালো হতে পারে না, ঠিক না বেঠিক? হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ও কুফার মানুষেরা, তোমরা শুনে রাখো, আমি পিপাসার্ত ছিলাম না। কুফার প্রান্তরে দাওয়াত কইরা না তোমরা আমাকে পিপাসার্ত বানিয়েছ। আমি এটা চিন্তা করি না আমার ভাগ্যে আছে হাউজে কাউসারের পানি। এই দুনিয়ার পানির আমার কোনো প্রয়োজন নেই রে। আমি দুনিয়াতে পিপাসার্ত অবস্থায় মারা গেল কোনো চিন্তা করি না। যে হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি পান করানেওয়ালা হবেন আমার নানা জানে যারে পেয়ালা দিবেন সে ওই কেবলমাত্র পান করবে। ওই পানির দাম জাননি রে, জাননি? নানা জান বলেছেন, এক গ্লাস হাউজে কাউসারের পানি যদি কেউ পান করে জান্নাতে যাইবার আগ পর্যন্ত 50,000 বছরের কষ্টের মধ্যে আর কেউ পিপাসা লাগবে না। ওই দিন হাউজে কাউসারের পানি দেখা যাবে তোমরা পান করো না, আমি পান করি। দুনিয়ার ফোরাত নদীর পানি আমার প্রয়োজন নাই, ওই পানির পিপাসায় মরলেও আমার কোনো চিন্তা নাই। নানা জানের হাতে আমি হাউজে কাউসারের পানি পান করব। তোমরা কেন রে আমারে মারার জন্য আসছো? আমার যেই মাথা দিয়ে আমি আহকামুল হাকিমিনের কুদরতি পেয়ে সেজদা দেই, ওই মাথাটা কেমনে আমারে তোমরা দ্বিখণ্ডিত করে ফেলাইবা? আমার মাথাটারে কাটলে তোমাদের হৃদয়ে কি একটু আঘাত লাগবে না? আমি আমার শাহাদতের মর্যাদা হাসিল করব। শহীদি মরণ যারা মরে তারা আসলে মরে না, আল্লাহর কাছে তারা আসল জিন্দেগি লাভ করে। হৃদয় বিদারক ভাষণ